এখানে ভোটের জন্য জনগণ একটা সিঙ্গেল টার্গেট করে রেখেছে, সেটা হচ্ছে অভিষেক ব্যানার্জির মতো অভিশাপকে ডায়মন্ড হারবার থেকে উৎখাত করা। ডায়মন্ড হারবারে চমক বিজেপি, একেবারে লড়াকু ভূমিপুত্রকে বেছে নিল দল, প্রার্থী করল অভিজিৎ দাসকে। কিন্তু কে এই অভিজিৎ দাস? না বাইরের লোকে তাকে চট করে চিনতে পারবেন না, কিন্তু তাকে চেনেন এলাকার মানুষ। যারা ডায়মন্ড হারবারের ভোটার তাদের বেশিরভাগই জানেন প্রতিবাদের নাম অভিজিৎ দাস। তৃণমূল জামানায় শাসকের চোখে চোখ রেখে বিজেপি যে দীর্ঘ সময় লড়াই দেওয়ার চেষ্টা করছে তার নেতৃত্ব দিয়েছেন অভিজিৎ দাস। 2014 সালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লোকসভায় প্রার্থীও হয়েছিলেন তিনি। সেবার তৃণমূল পেয়েছিল 40% ভোট, 16%-এর কাছাকাছি ভোট পেয়ে তৃতীয় হয়েছিল বিজেপি। সেই সময় থেকেই লড়াই করে আসছেন অভিজিৎ দাস। বিজেপি জেলা সভাপতিও হয়েছেন তিনি। তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বারবার আক্রান্ত হয়েছেন, পায়ে মাথায় আঘাত পেয়েছেন, তবে জমি ছাড়েননি তিনি। এখানে ভোট হতে দেয় অভিষেক ব্যানার্জি? ও তো বড় বড় ডায়লগ দেয়, ওকে বলুন না সুস্থ হয় ভোট করতে। সারা ভারতবর্ষে যদি এত যে ইলেকশন হয়, কোথাও এরকম সন্ত্রাস কোথাও হয়? একটা ইনসিডেন্ট হবে না ও বলুক। ও জামানার যদি জব্দ না হয় আমি রাজনীতি ছেড়ে দেবো, আমি বলে দিচ্ছি। তৃণমূলের তরফ থেকে দাবি করা হয় বারবার যে ডায়মন্ড হারবার মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়। গড় কাকে বলে? ছোটবেলায় শুনতাম রাজাদের গড়, রাজার রাজত্ব থাকতো সেই রাজার গড় বলা হতো। এখানে ওর কি আছে? ওকে এখানকার ভূমিপুত্র? হ্যাঁ, ওদের জমি হাঙর ওরা জানি। ওর বাবা মা 2009 সাল থেকে এখানে জমি কেনে, তার ফাইল আছে আমার কাছে। আপনার মিডিয়া পার্সনরা জানেন না, আমি জানি। জমি কেনার জন্য, জমি দখলের জন্য, জমি কেনার জন্য গরিব লোকদের কাছ থেকে, তার মানে এখানকার গড় হলো না। এখানকার মাটির গন্ধ জানে ও? কোন এখানকার মাটিতে পা রেখেছে? বাতাসের গন্ধ জানে? সন্ত্রাস করে ভোটের পর ভোট জিতে আসছে, নির্বাচনের পর নির্বাচন। এটা আমাদের কোনো বিরোধী দলের কথা শুনতে হবে না। এখানে বেরিয়ে গিয়ে প্রত্যেকটা গ্রামে গ্রামে ঢুকুন, যারা তৃণমূল করে তাদেরকে জিজ্ঞেস করুন যে তুমি তো ভাই তৃণমূল করো, তুমি 2018 সালে তৃণমূলকে ভোট দিতে পেরেছিলে? 10 জনকে এরকম জোগাড় করুন, এই হাতের 10টা আঙুল এখনই কেটে দেবো। ভোট কাউকে করতে দেয়? যে লেপস অ্যান্ড বাউন্স কোম্পানির মাধ্যমে নানান দুর্নীতির জাল ছড়ানোর অভিযোগ উঠেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তা প্রথম জনসমক্ষে এনেছিলেন এই অভিজিৎ দাসী। ফলে বলাই যায় নিজের এলাকায় অভিষেকের দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুরু হয়েছিল তার নেতৃত্বেই। এই লেপস অ্যান্ড বাউন্স সংস্থার বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ উঠেছে। এরই মধ্যেই কোম্পানির 7.5 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা শুরু করেছে এটি। দুর্নীতির দায়ে গ্রেফতার হয়েছেন কালীঘাটের কাকু ওরফে এই সংস্থার অন্যতম মাথা সুজয় কৃষ্ণ ভদ্র। এই কোম্পানির অনেক কিছুই রয়েছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অধীনে। ফলে এখানকার নানা দুর্নীতি নখদর্পণে বিজেপি নেতার। তিনি সেই লড়াই টানা চালিয়ে আসছেন। শাসকের দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের জন্য উদ্বুদ্ধ করছেন এলাকার যুব সমাজকে। বছরের পর বছর ধরে তার এই লড়াইয়ের স্বীকৃতি হিসেবে তাকে প্রার্থী হিসেবে তুলে ধরেছে বিজেপি। বিজেপি নেতৃত্বের মতে এতে অনুপ্রেরণা পাবেন এলাকার বিজেপি কর্মীরা। ঘরের মানুষকে কাছে পেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই তীব্র হবে। গতবার অর্থাৎ 2019 সালে বিজেপি এখানে দ্বিতীয় স্থানে উঠে এসেছিল, ভোট পেয়েছিল প্রায় 5 লক্ষের কাছাকাছি। গতবারে 3 লাখ ভোটের ব্যবধান এবার উল্টে যাবে বলে দাবি করছেন অভিজিৎ দাস। তার মতে তৃণমূল প্রার্থীর দুর্নীতির বিরুদ্ধে এই কেন্দ্রের মানুষ ফুঁসছে। ভোটের বাক্সে তারা জবাব দেওয়ার জন্য মুখিয়ে আছেন। তাই এই কেন্দ্র থেকে বিজেপির জয় এখন শুধু সময়ের অপেক্ষা। এখানে কে মুসলিম ভোট টানলো তবে বিজেপি জিতবে, ওইসব ফর্মুলা আমি বিশ্বাসী নই। এখানে মাথায় রাখবেন, এখানটায় সিপিএম এর বিরুদ্ধে ভোট হবে না, তৃণমূলের বিরুদ্ধে ভোট হবে না, বিজেপির বিরুদ্ধে ভোট হবে না, কংগ্রেসের বিরুদ্ধে ভোট হবে না। এখানে ভোটের জন্য জনগণ একটা সিঙ্গেল টার্গেট করে রেখেছে, সেটা হচ্ছে অভিষেক ব্যানার্জির মতো অভিশাপকে ডায়মন্ড হারবার থেকে উৎখাত করা। বিজেপি প্রার্থীর এই বডি ল্যাঙ্গুয়েজ ডায়মন্ড হারবারের গঙ্গা পাড়ে অন্য হাওয়া বইয়ে দিচ্ছে। সব বিজেপি কর্মী চাইছেন একটা
এসপার নয় ওসপার দেখতে। আর এই মানসিকতায় বিজেপির পক্ষে বুস্টারের কাজ করছে। সন্দেশখালীতে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী মুখ হিসেবে যেমন রেখা পাত্রকে প্রার্থী করা হয়েছে, এখানেও একইভাবে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের প্রতিবাদী মুখ হিসেবে তুলে আনা হয়েছে অভিজিৎ দাসকে, যাতে ডায়মন্ড হারবারবাসী মুক্তির স্বাদ পেতে পারেন। গত কয়েকটি নির্বাচনে এখানে যে প্রহসন দেখা গেছে তার জবাবই ইভিএমে দেওয়ার জন্য গোপনে গোপনে স্লোগান উঠছে। আর ভোটারদের সেই চাহিদাকে বাস্তবায়িত করার জন্য ভূমিপুত্রকে সামনে রেখে যুদ্ধে নেমেছে পদ্ম শিবির। 1 জুনের ভোটের পর 4 জুনই উত্তর মিলবে। সারা দেশ জানবে ডায়মন্ড হারবার কার। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।